মুআজ্জাজ মুহতারাম, আগুরিয়া দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিয়ানে আযম, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর। রাত্র গভীর হয়ে গেছে, আলোচনা বেশি না। আমি তেলাওয়াত করেছি কোরআনে কারীম থেকে একটা আয়াত, যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাজিল করে দিয়ে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, আপনাকে দুনিয়ার মানুষের কষ্টের জন্য আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই এবং সৃষ্টিও করি নাই। আপনাকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার সমস্ত জিনিসের জন্য আপনি হলেন রহমত স্বরূপ। জোরে কান সুবহানাল্লাহ। পাহাড়ের জন্য রহমত, নদীর মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, তারার জন্য রহমত, আকাশের সূর্য চন্দ্র সমস্ত জিনিসের জন্য আমার আর আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। সেই নবীর উপরে যখন আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, কাফের বেঈমানেরা বলে যে নবীর কাছে যাও যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। এটা তো রাসূল মুহাম্মাদের উপর আল্লাহ পাক জুলুম করেছেন। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জুলুম করেছেন, রাসূলের উপর জুলুম করেছেন? না, জুলুম করেন নাই। আল্লাহ পাক বলেন, তোমার উপরে আমি আল্লাহ তাআলা জুলুম করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছি দুনিয়ার ভিতরে রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমার আল্লাহ নবীকে প্রেরণ করেছেন, সেই নবীর উম্মত আমরা। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে একজন আপনাদের একজন নবীর উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে সবচেয়ে দামি হবে। চিল্লায়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আজকে যেই মসজিদের ভিতরে আমরা নামাজ আদায় করব, এই মসজিদের প্রথম অক্ষরের নাম মিম। জোরে বলেন মিম। আল্লাহ পাক নবীজিকে দুনিয়ার ভিতরে পাঠানোর আগে আরশে আজিমের মধ্যে রেখেছিলেন আহমদ নাম দিয়ে। কি দিয়া? আহমদ। দুনিয়ার মধ্যে পাঠাইলেন, নাম দিলেন মুহাম্মদ। যেই জায়গার মধ্যে পাঠাইলেন জায়গার নাম দিলেন মক্কা। যেখান থেকে হিজরত করে মদিনায় আসলেন জায়গার নাম ছিল ইয়াসরাব, নাম দিলেন মদিনা। যারা দুনিয়ার ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর রাসূলের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাদের নাম দিলেন মুসলমান। আর যারা যেই জায়গার ভিতরে এই কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, যেই জায়গার ভিতরে, সেই জায়গার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসায় লেখাপড়া করে দুনিয়ার মুসলমানরা যেই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করে তার নাম মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আমার দুনিয়ার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাম ঘোষণা করলেন পৃথিবীর সমস্ত মাখলুকের আগে। জান্নাতের মধ্যে নাম রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আদম নবীজি দুনিয়ার ভিতরে আগে আসলেন 350 বছর। আগের নবীজি বলে গেলেন 350 বছর আমার নবী আদম আলাইহিস সালাতু সালাম কাঁদতেছেন। আদম নবীকে আল্লাহ তাআলা ওই যে এর মধ্যে পাঠাইলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম এক জায়গার মধ্যে। দুনিয়ার ভিতরে নবী আলাইহিস সালাতু সালামকে আদম নবী থেকে নিয়ে হাওয়া আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ করাইলেন। বাবারে, আরাফার ময়দানে যারা গিয়েছেন আদম নবীকে আরাফার ময়দানের মধ্যে সাক্ষাৎ করাইলেন। মাঝখানের ভিতরে আল্লাহ পাক 350 বছর কাটাইয়া দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। 350 বছর আদম নবী কান্দিয়া বলে, মাবুদ ও দয়ার আল্লাহ, 350 বছর কাদাইলা, মাফ
করে দিলা না। আল্লাহ গো, তোমার তো কোনো ইলা নাই, তোমার তো কোনো শরীক নাই, তোমার সাথে তোমার বন্ধুত্ব একজন নাম দেখি। মাবুদ রে, তোমার জান্নাতের মধ্যে একজন মানুষের নাম দেখা যায়। আল্লাহ তুমি তুই একজন, ওই নামটা কার? ওই নামের উসিলা করিয়া যদি হয়, আমি আদমকে তুমি মাফ করিয়া দাও। জোরে কান সুবহানাল্লাহ। আমার এই কথাটা যদি জান্নাত থেকে বাহির হবার সাথে সাথে তুমি যদি বলতা, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোমার মাফ করে দিতাম। জোরে কান সুবহানাল্লাহ। আদম নবী যখন ডাক ডাক আল্লাহ, জান্নাতের ভিতরে দেখা যায় একজন লা ইলাহা ইল্লাল্লাহ, এর দ্বারা বোঝা গেল তুমি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আর একটা নাম যে দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, হয়তো বা তোমার এটা বন্ধু হবে। আমার আল্লাহ কয় আদম রে, এটা আমার বন্ধু, এমন বন্ধু আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইব, যেই বন্ধুর নাম নিয়ে একজন ব্যক্তি যদি আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ তার সাথে সাথে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই। জোরে কান সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক ডাক মাবুদ রে, কেমন ধরনের বন্ধু তোমার, যার নাম বলার সাথে সাথেই তুমি আল্লাহ তাআলা গুনাহগারের গুনাহ মাফ করিয়া দাও। জোরে কান সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার ভাই, আমার আল্লাহ তাআলা ডাক ডাক এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাবারক তাআলা অসংখ্য নবী প্রেরণ করিয়াছি, একজন নবীকে আমি আল্লাহ বড় বানাইছি। জোরে কান সুবহানাল্লাহ।